তালিমি বৈঠক, এই তালিম সর্বপ্রথম স্বয়ং আল্লাহ পাক শুরু করেছেন। তালিম শুরু করেছেন স্বয়ং আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। যিনি শিখালেন তিনি স্বয়ং আল্লাহ পাক, আর যিনি শিখলেন তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম ছাত্র, পৃথিবীর প্রথম মানুষের সর্বপ্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। আল্লামা ইউআল্লিমু তালিম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। তাহলে শিক্ষা আল্লাহর তরফ থেকে যেটা আসে ওটাই প্রকৃত শিক্ষা। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ বিরোধী, কোরআন এবং সহিহ সুন্নাহ বিরোধী যত শিক্ষা আছে সেই শিক্ষাকে শিক্ষা বলা যায় না। এরপরে আল্লাহ পাক একটি পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে বললেন, ফেরেশতাদেরকে বলেন তোমরা বলো এই সব বস্তুর নাম। ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। পবিত্রতা আপনার হে আমার প্রভু, আমাদের প্রভু, পবিত্রতা আপনার, আমাদের কোনো ইলম নাই, যতটুকু আপনি শিখিয়েছেন ওর বাইরে। ফেরেশতারা সারেন্ডার করলেন এবং বললেন আমাদের কোনো ইলম নাই, আপনি যা শিখিয়েছেন ওর বাইরে আমাদের কোনো জানা নাই, মানে এই বস্তুগুলির নাম আমরা বলতে ব্যর্থ। আয়াত থেকে বোঝা গেল যে ফেরেশতা মণ্ডলী সারেন্ডার করলেন, অপারগতা প্রকাশ করলেন। এই আয়াতটা চূড়ান্ত দলিল ওই মিথ্যেবাদী মুফাসসিরের জন্য আর মুফতির জন্য, যেই মুফতি না জেনে না বুঝে বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। যেটা জানা নাই সেটা বলতে হয় না। একজন মুফতি সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ডাক্তার জাকির নায়েকের লেকচারকে আপনি শুনেছেন? ডাক্তার জাকির নায়েক সাহেবকে কি আপনি দেখেছেন? বলে না, আমি দেখিনি। আপনি কি তার বক্তব্য শুনেছেন? বলে না, এসব বাজে বক্তব্য আমি শুনি না। তাহলে আপনি বাজে বক্তব্য শুনলেন না, তাহলে আপনি কি করে মন্তব্য করলেন? না জেনে কেন কথা বললেন? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না। আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে যেটা জানি সেটাও বলি, আর যেটা জানি না সেটাও বলি। যিনি জানেন তিনিও কথা বলেন, যিনি জানেন না তিনিও কথা বলেন। এত বড় মুফতি সাহেব, তিনি ডাক্তার জাকির নায়েক সাহেবকে কোনোদিন দেখলেন না, কোনোদিন তার সাথে বসার সুযোগ জুটল না, কোনোদিন তার বক্তৃতাও তিনি শুনলেন না, অথচ মন্তব্য করে দিলেন তিনি ইহুদিদের দালাল। উনি যদি একটি হাদিস পড়তেন যে কোনো মুসলিমকে কাফের বললে, তিনি যদি অমুসলিম না হয়ে থাকেন, তাহলে অবশ্যই যিনি বলবেন তিনি অমুসলিম হবেন। কমস কম এই হাদিসটি জানা থাকলে এ সমস্ত বাগাড়ম্বর আর এই সমস্ত অবাঞ্ছিত কথা বলার সুযোগ তাদের জুটত না। বলতেছিলাম যে ফেরেশতারা বললেন ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি যা শিখিয়েছেন প্রভু, ও ছাড়া আমাদের কোনো বিদ্যা নাই। তাহলে জানা না থাকলে বলতে হবে আমার জানা নাই, আই এম সরি। এটাই হলো চূড়ান্ত ফয়সালা। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেন তুমি বলো, সব বস্তুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বস্তুর নাম বলে দিলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তাহলে এখন সারেন্ডার করো, এখন সারেন্ডার করো। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই যে ফেরেশতা মণ্ডলী সিনিয়র আর আদম আলাইহিস সালাম জুনিয়র। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতা সৃষ্টির পরে। ফেরেশতাদের বয়স বেশি, অনেক কিছু দেখেছেন, কিন্তু জুনিয়র হয়ে যেই বিদ্যা অর্জন করেছেন সিনিয়রের কাছে সেই বিদ্যা নেই।
আপনি 36 বছর বুখারী পড়িয়েছেন, তাতে কি হয়েছে? আপনি তো হাদিস পাননি, কিন্তু ওই কলেজের ছেলেটি, তরুণ উদীয়মান ওই যুবক ভাইটি, উনি তো পড়েছেন, উনি তো পেয়েছেন, তো ওনাকে তো খাটো করার কিছু নাই। ওনার কাছে যা নেই আপনার কাছে যা নেই ওনার কাছে তা আছে। আদম আলাইহিসসালামের কাছে যে বিদ্যা ছিল, ফেরেশতাদের কাছে তা ছিল না। তার মানে জুনিয়র হয়ে বিদ্যা অর্জন করতে পেরেছেন, সিনিয়রের কাছে সেই বিদ্যা নেই। তাই সিনিয়র হয়ে সারেন্ডার করে বললেন, ক্বালু লা ইলমা লানা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। তাই আদবের, এলেমের আদব হলো যার কাছে এলেম আছে তাকে শ্রদ্ধা করতে। আল্লাহ পাক বললেন যে তোমরা যে পারলে না, আর আদম আলাইহিস সালাম বলতে পারলেন, তোমরা এখন এক কাজ করো, আদমকে সারেন্ডার করো, সেজদা করো, সেজদা করে তাজিমি সেজদা করে উস্তাদ হিসাবে তাকে শ্রদ্ধা জানাও। ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের নির্দেশ পালন করলেন। আল্লাহ পাকের নির্দেশ পালন করলেন। মিস্টার ইবলিস, উনি একজন গবেষক মানুষ, পণ্ডিত মানুষ, ওনার অনেক বিদ্যা, কোরআন সুন্নাহর বাইরে, আল্লাহর ওহীর বিধানের বাইরে অনেক বিদ্যা মিস্টার ইবলিসের। ইবলিস সাহেব বলছেন যে আমি তো মাটির আদমকে সেজদা করি, তো হয় না, মাটি তো থাকে পায়ের তলায় আর আগুন যায় উপরের দিকে, তো যার গতি উপরে আর যার গতি নিচে, নিচে গতিওয়ালাকে উপর গতিওয়ালা শ্রদ্ধা করে কি করে? এটা হয় না। আল্লাহ, এই কাজটা আসলে আমার দ্বারা অসম্ভব, এটা আসলে পারবো না আমি করতে। আল্লাহ পাক বললেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ওহে নরাধম ইবলিস, তোকে যে বললাম সেজদা করতে, করলি না কেন? বলছে আল্লাহ, ও তো নিচু মাটি উপরে ছেড়ে দিলে নিচে নেমে আসে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে ওঠে, তা আমি হলাম ওর চেয়ে উত্তম। ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে করেছেন আগুন দিয়ে। মিস্টার ইবলিসের কথায় বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে কি দিয়ে সৃষ্টি করেছেন তা আল্লাহ পাকের বোধহয় জানা নেই। তো উনি আল্লাহকে বিদ্যা দেওয়ার চেষ্টা করছেন আর বলছেন, আল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ ইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ পাক সেদিন কাক পাঠিয়ে দিলেন যে কাক, তুমি গিয়ে আদম সন্তানকে শিখিয়ে দাও লাশ কিভাবে দাফন করতে হয়। তাহলে আদম আলাইহিস সালাম শিখলেন বিদ্যা কার কাছে? আল্লাহর কাছে। আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল শিখলো কার কাছে বিদ্যা? কাকের কাছে। ডাক্তার জাকির নায়েক, ডাক্তার মানুষ দেখে ঘৃণা করবেন না মুফতি সাহেব, ওনার কাছে আপনার কিছু এখনো শিখার আছে। কলেজের ওই ছাত্রটাকে দেখে ঘৃণা করবেন না মুফতি সাহেব, তার কাছেও আপনার কিছু শিখার আছে। একজন রাস্তার ঝাড়ুদারের কাছেও আপনার কিছু শিখার থাকতে পারে, একটি কাক পক্ষীর কাছেও আমার আপনার কিছু শিক্ষা থাকতে পারে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল লাশ দাফনের বিদ্যা কার কাছে শিখলেন? কাকের কাছে। কাজেই বিদ্যার কোনো ক্লাস নাই, যার কাছে বিদ্যা আছে তার কাছ থেকে আপনি শিখতে পারবেন।